আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, একটু আগে যে ভিডিওটি দেখতে পেলেন, যে সাইরেনটি, অটোমোবাইল রিলেটেড যারা আছেন তারা অবশ্যই এই সাইরেনটি সম্পর্কে বুঝতে পারেন অথবা জানেন, অথবা যারা গাড়ির ড্রাইভার আছে তারা এতটুকু বুঝতে পারেন যে গাড়িটির ব্রেকে কোনো সমস্যা আছে। এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে বা আমাকে প্রথমেই যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে ব্রেক ফ্লুইড রিজার্ভার ট্যাঙ্কে ব্রেক ফ্লুইড আছে কিনা। যদি না থাকে তাহলে আপনাকে রিজার্ভ করতে এবং খুঁজে বের করতে হবে কোন দিক দিয়ে ব্রেক ফ্লুইডটা লিক করেছে, তার রেমেডি করা বা প্রবলেমটি সলভ করা। তাহলেই আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে, অর্থাৎ বাজাজটা চলে যাবে। কিন্তু যদি কোথাও লিকেজ না থাকে অথবা পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড থাকার পরও যদি এই ধরনের বাজাজ বাজে, তাহলে সাধারণত এবিএস কন্ট্রোলার খারাপ হয়ে থাকে অথবা এইচবিবি বা হাইড্রোলিক ব্রেক বুস্টারটি নষ্ট হতে পারে। এই গাড়িটির ক্ষেত্রে প্রথমে আমরা এবিএস যে কন্ট্রোলারটা, সেই কন্ট্রোলারটা রিপ্লেস করে দেখার চেষ্টা করছি। অন্য একটি গাড়ির থেকে খুলে এনে, অর্থাৎ ভালো একটা গাড়ি থেকে খুলে এনে এটা অল্টারনেট করে চেঞ্জ করে আমরা দেখার চেষ্টা করছি সে বাজাজটা চলে যায় কি না। এমন হতে পারে কখনো কখনো কন্ট্রোলার শর্ট থাকলেও কিন্তু এরকম হতে পারে, কোনো কারণে শর্ট সার্কিট অথবা কন্ট্রোলার নিজের থেকে যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু এ ধরনের প্রবলেম হতে পারে। এই জন্য আমরা ফার্স্টে আরেকটা গাড়ির কন্ট্রোলার চেঞ্জ করে আমরা এটা দেখার চেষ্টা করছি যে আসলে প্রবলেমটা কন্ট্রোলারে আছে কিনা, অর্থাৎ এবিএস মডিউলে আছে কিনা। এটা প্রথমে খুলছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় এই যে কন্ট্রোলারের সাথে, অর্থাৎ এবিএস মডিউলের সাথে যেই আর্থিং পয়েন্টটা আছে সেটা যদি কখনো খোলা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের বাজাজ এবং এবিএসের লাইটটি অন হয়ে থাকতে পারে। তো এরকম কোনো প্রবলেম না পাওয়ার কারণে আমরা এটাকে খোলার চেষ্টা করছি, খুলে আবার পুনরায় অন্য একটি এবিএস কন্ট্রোলার বা মডিউল আমরা রিপ্লেস করব। তো কীভাবে রিপ্লেস করব আপনারা ভিডিওতে দেখতে থাকুন। আশা করি আপনারা এভাবে খুলে রিপ্লেস করতে পারবেন। করুন। এ পর্যায়ে আমরা অন্য একটি গাড়ির থেকে এবিএস ইসিউ বা এবিএস পিসিএম বা এবিএস কন্ট্রোলার যে নামেই ডাকেন না কেন, সেই স্পেয়ার পার্টস দিয়ে আমরা খুলে নিয়ে আসছি। কন্ট্রোলারটি খুলে নিয়ে এসে এই গাড়িতে আমরা ফিটিং করার চেষ্টা করছি। একটু সতর্কতার সহিত আপনাকে কাজটি করতে হবে। আপনারা যখন কাজটি করবেন অবশ্যই, যেহেতু ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, একটু সতর্কতার সহিত কাজটি করতে হবে। প্রবলেমটি সলভ না হওয়ার কারণে পরবর্তীতে আমরা এইচবিবি অর্থাৎ হাইড্রোলিক ব্রেক বুস্টারটি রিপ্লেস বা রিপেয়ারের চেষ্টা করছি। এটা হচ্ছে গাড়ির সামনের পার্টে থাকে এইচবিবি হাইড্রোলিক ব্রেক বুস্টার। এই ব্রেক বুস্টারটি মোটরটি ঠিকমতো কাজ করছে না, এই কারণে ফ্লুইডের প্রেশারটা চার চাকায় পৌঁছাচ্ছে না। আর এই কারণেই আমরা এই হাইড্রোলিক ব্রেক বুস্টারটি রিপ্লেস করব এবং আশা করি এটা করার পরবর্তীতে আর এই প্রবলেমটি থাকবে না। তো বন্ধুরা, আপনারা যারা গাড়ির ডিপার্টমেন্টে কাজ করেন তারা অবশ্যই এই হাইড্রোলিক ব্রেক বুস্টার সম্পর্কে কিছুটা হলেও আপনাদের ধারণা আছে। এই যে পার্টটা, এই যে ফ্লুইড রিজার্ভার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে লেভেল, ম্যাক্সিমাম মিনিমাম লেভেল, এই লেভেলটি অবশ্যই যেন ঠিক থাকে। ফ্লুইড যেন এখানে অবশ্যই পরিপূর্ণ থাকে, ম্যাক্সিমামে থাকে, তাহলে কিন্তু এই হাইড্রোলিক ব্রেক বুস্টারের ফ্লুইড জনিত কারণে, ব্রেক অয়েল জনিত কারণে এই ধরনের প্রবলেম হবে না। তো
তবে লেভেলটা যদি নিচে নেমে যায় তাহলেও কিন্তু এই সাইরেনটি আসতে পারে। ব্রেক বুস্টার সার্ভিস করার পর প্রবলেমটি সলভ হয়েছে। আমরা এখন চেক করব। চাবির সুইচটা অন করছি। অন করার পর আমরা দেখছি যে এখন আর কোনো শব্দ নেই, কোনো সাইরেন আসছে না। এবিএসের বাতিটি অফ হয়ে গেল, তার মানে গাড়ির প্রবলেমটি সলভ হয়ে যাচ্ছে এবং আগের যে সাইরেনটা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? অটোমোবাইল সম্পর্কে যদি কোনো প্রশ্ন মতামত থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের বা মতামতের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো আয়োজনে, অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।